তোমার এই ডাবল স্ট্যান্ডার্ডের জন্যই না তোমার ক্ষতি হচ্ছে। তুমি ঘরে যেরকম সেরকম যদি বাইরে হতে, আর বাইরে যেরকম সেরকম যদি ঘরে হতে, তাহলে দেখতে সব ঠিক হতো। তুমিও ঠিক থাকতে, বাড়ির লোকেরাও ঠিক থাকতো, দুজনেই সেফ ফিল করতে। ওরে বাবা, ডাবল স্ট্যান্ডার্ড নয়, আমরাই ডবল। মেয়ে চেনার ক্ষমতা তোমার এখনো হয়নি। চালা করলো, ভালো লাগছে। আমি তোমার জন্য একটা পেন কিলার নিয়ে আসছি, ওটা খেয়ে ভালো করে রেস্ট নাও, ইউল ফিল বেটার। আর একটা কথা, বাড়ির কেউ যদি তোমাকে আজকে কাজ করতে বলে, করবে না, বলবে আমি বারণ করেছি। বসো, আমি ওষুধটা নিয়ে আসছি। আমার প্যারে লাল রে, প্যারে লাল। আখিমা, ও আখিমা, কেমন আছিস তুই? তোকে দেখতে এলাম। ভালো থাকারই তো কথা পিসিমণি। রাজপুত্র যদি রাস্তার মেয়ের হাত ধরে, তাহলে তো তার মনে রামধনুর রং ছড়াবেই, তাই না আখি? কথার মধ্যে বেশ বলতার হুল আছে। তোমাকে আমি 1 নম্বরে রাখলাম দিদিমণি। বেশি রং মাখামাখি করিস না আখি, না হলে কিন্তু তোর কপালে না খুব দুঃখ আছে। দুদিন বাদে না গৌরব বিদেশ চলে যাবে, তখন কিন্তু তুই পুরোপুরি আমাদের হাতে। তাই কে একদিন তোর হাত ধরলো সেটা না তুই ভুলে যা, কোনো প্রবলেম নেই। যদি না ভুলিস, আমরা মেরে ভুলিয়ে দেব তোকে। ওরে জটিলা কুটিলা, তোরাই তাহলে পিয়ারকে ডান হাত আর বা হাত। একবার এখানে পার্মানেন্ট হই, তারপরে দেখাবো কার কপালে কত দুঃখ আছে। আরে এরকম শুয়ে বসে থাকবি নাকি? একদম শুয়ে বসে থাকিস না, তোর কাজগুলো কে করবে? আমরা করব? হ্যাঁ, দেখে কি মনে হচ্ছে? যেরকম কাজ করিস সেরকমই করবি। আবার গৌরবকে দেখানোর জন্য ন্যাকামি করিস না বেশি, তাহলে কিন্তু ডোজ আরো বাড়বে। কিসের ডোজ? আরো মারের কথা বলছে? চলো চলো রাইমা, আসি। কি হলো, যে কাঁদছিস কেন? আয় বস 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 বস। কি হয়েছে? দেখলে তো, আমি এই জন্যই তোমায় বারণ করছিলাম। তুই তো ভাবিস না আখি, এর চেয়ে বেশি তো আমি জুডো টুর্নামেন্টে মার খাই, কিন্তু ওখানে না আমি মেরেও আসি। কিন্তু এখানে আমার হাতটা বাঁধা ছিল, তাই একতরফা মার খেয়েছি, মারতে পারিনি। আমি তো তোমার হাতটা বেঁধে রেখেছি। ঝিলিক, জানো ওরা যখন তোমায় মারছিল না, প্রতিটা মার আমার গায়ে এসে পড়ছিল। আমি তোমার মতো নই ঝিলিক, আমাকে মারলে আমার খুব লাগে, খুব কষ্ট হয়। আখি, জীবনে কিছু পেতে হলে দিতেও হয়, আমিও সেটাই করেছি। তুই জানিস, তোর সঙ্গে দেখা হওয়ার আগে অব্দি আমি জীবনের এই উল্টো পিঠটাই জানতাম না। তুই এত অত্যাচারিত হোস, এত মার খাস, তোকে এখানে আমি একা থাকতে দেবো না আখি, আর তোকে মার খেতে দেবো না। কিন্তু ঝিলিক, তোমাকে তো বাড়িতে ফিরতে হবে। ওই চারা না, তুই পিট পিট করে হাসছিস কেন? হ্যাঁ, তখন থেকে এই সিনেমাটা খুব হাসির রে, দুটো জবর বউ,
এ ওর বাড়ি চলে গেল, ও এর বাড়ি চলে গেল, তাই নিয়ে কি মজা হচ্ছে। আমি না, তুই যাবি আমি হয়ে। আমি আমি মানে হ্যাঁ, তবে এই অবস্থায় বাড়ি যাবো কি করে? মা বলবে তোর কোনো জুডো টুর্নামেন্টও ছিল না, তাহলে এত মার খেলি কি করে? বলতেও পারবো না কোনো কম্পিটিটরের কাছে মার খেয়েছি, বল। তোকেই যেতে হবে, আর তুই না দেরি করিস না। মা এমনি আমাকে নিয়ে খুব চিন্তা করে, আর কালকে যা ঘটেছে তারপর তো আরও টেনশন করবে। তুই এক্ষুনি চলে যা। মানে আমি 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 কি করে যাব? আমি তো আমি ওখানে কাউকে চিনি না, আমি 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 কিছু জানি না। আমি পারবো না ঝিলিক, আমি পারবো না। আমি ধরা পড়ে যাবো, আমি পারবো না। আগে তুই ধরা পড়বি না, দেখ এরা তোকে ছাড়বে না, আর আমিও ওদের ছাড়বো না। বিপদে আপদে আমরা একে অপরের পাশে থাকবো, এই অধিকারটাই আমি তোর থেকে চাই। আর যদি তুই না বলিস তাহলে সারা জীবনের মতন সরে যাব। একই তো চেহারা তবু আলাদা জীবন, একই সুতো বেঁধে রাখি দিব্যি দুটো মন, কি যে হবে সময় তা বলে দেবে ঠিক। শোন, এবার গৌরব চলে এলে কিন্তু আমরা ধরা পড়ে যাব। তুই যা গিয়ে আমার জামাটা পরে নে। যা 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 যা। এক আকাশ দুই শান, শান ফোনটাকে আমি সুইচ অফ করে দিই, দুই শাড়ি আবার যদি রিং হয়ে যায় তাহলে কেস খাবো। আচ্ছা, আমার প্যারেলাল কই? ও কি আমার ওষুধ আনতে পুরো ওষুধ কোম্পানিতে চলে গেল? দেবা, ও দেবা, দেবা, উফ বাবা, উফ বাবা গো, শোন না, ঝিলিক সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে, এখনো ফেরেনি রে। আমি ফোন করছি, ফোনটা অফ করে রেখেছে। ও কখনো তো ফোন অফ করে না। আমার খুব চিন্তা হচ্ছে রে। কোথায় গেছে? একটা বন্ধুর বাড়িতে। শোনো পুষ্প, মেয়েকে এত ছেড়ে রেখো না, ঝিলিক কিন্তু বড় হচ্ছে। আর জানো তো, বোঝো তো যে মেয়েরা বড় হওয়া মানেই বিপদ। নজর পড়েছে কারোর এই বস্তির ওপরে, এতদিন যে সমস্ত ঘটনা ঘটেনি সেই সবই এখন ঘটছে। শোনে না, একদম শোনে না আমার কথা। ও কমলাদি, তুমি একটু বুঝিয়ে বলো না গো। দেখছো, আমি আমার ছেলে আর বোনপোকে নিয়েই পাচ্ছি না, তাদের দুজনের জ্বালায় আমি জ্বলে মরছি। আবার উঠকো তোমার মেয়ে এসে, তাকে আমি সামলাবো? শোনো, এরা তিনটেই হচ্ছে না এক্সপায়ারি ডেটের ওষুধের মতন, কোনো কমবেন না। মাঝি, তুমি বাড়ি যাও, আমরা দেখছি। পল্টু, চলো। তাই তোরা ঝিলিকের বন্ধুর বাড়ি চিনিস? না। তাহলে আর নাচতে নাচতে দুজনে যাচ্ছিস কোথায়? মা, আমাদের 4টে চোখ মা, 4টে লেনে মারবো, ঠিক লেন্সে ধরা পড়ে যাবে। শোনো মা, তুমি মাসিকে সামলাও, আমরা ঝিলিককে সামলাচ্ছি। আমার মনে হচ্ছে ঝিলিক ছাতা বাড়িতেই গেছে। আগেও একবার ট্রাই করেছিলাম ঝিলিককে ফলো করার, কিন্তু হারিয়ে গেছি। আবার একবার ট্রাই করতে হবে। ছাতা বাড়িতে যে কি আছে আমাকে জানতেই হবে। চল। এত বুঝিয়েও কোনো লাভ হলো না, সেই ছুটল। আমাকে সমতার মার সাথে কথা বলতে হবে। এনো, এটা কি ওষুধটা খাও, খালি পেটে পেন কিলার খেতে নেই। হাইলা, একটা বিদেশ ফেরত ছেলে দেশি মেয়ের জন্য হাতে করে জুস নিয়ে আসছে। এ তো পুরো শুদ্ধ দেশি রোম্যান্স। কি হলো, খাও। পেট আমার খালি নেই, একটু আগেই না কচুরি আর জিলিপি সাটিয়েছি, কিন্তু তুমি এনেছো বলে কথা, আবার খাবো। তুমি কি আবার লজ্জা পাচ্ছ? আমি লজ্জা পাবো? লজ্জা আমাকে দেখে লজ্জা পায়। ঠিক আছে, তুমি এটা খাও, আমি আসছি। এক সেকেন্ড, এটা কিভাবে খাচ্ছ? আস্তে আস্তে খাও। দুই শাড়ি, দুই শাড়ি, দুই শাড়ি।